টাঙ্গাইলের গোপালপুর ও ভুয়াপুর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ থেকে ২০ জন। সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। তবে ১৪৪ ধারা উপেক্ষা করে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে নলিনবাজার ও জগৎপুরা এলাকায় নতুন করে সহিংসতার খবর পাওয়া যায়। এতে পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষে একজন নিহত হওয়া, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও নতুন করে সহিংসতার আশঙ্কার প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার সকাল ৬টা থেকে গোপালপুর উপজেলার গোলপেচা, নলিনবাজার এবং ভুয়াপুর উপজেলার জগৎপুরা এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে জানানো হয়। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আবারও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে নলিনবাজার এলাকায় হামলার পর জগৎপুরা গ্রামের কয়েকটি ঘরবাড়িতে আগুন দেওয়া হয়। বিভিন্ন স্থানে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী দোকানে বাকি টাকা পরিশোধ নিয়ে শুরু হওয়া বিরোধের জেরে গত ২২ এপ্রিল দুই গ্রামের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়। সেই ঘটনার ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে আবারও দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়ায়। দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় কালাম তালুকদার নিহত হন এবং আরও বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষ চলাকালে অন্তত ১০টি বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে জগৎপুরা ও গোলপেচা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালপুরের নলিনবাজার, গোলপেচা এবং ভুয়াপুর উপজেলার জগৎপুরা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনাটি আসলে খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক। তো আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি যে তারা যেন ধৈর্য এবং সংযমী আইনানুগভাবে আচরণের জন্য তাদেরকে আমরা অনুরোধ করছি। নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এই ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে। আমরা চেষ্টা করছি যে পরিস্থিতিটাকে আরো সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য।